ঐশী, তুমি কি আমার লাইফে লাস্ট দিন পর্যন্ত সঙ্গ দিবে? আলাপ হয়েছিল ফেসবুকে। ফেসবুকের প্রেম, হ্যাঁ সেখান থেকে বিয়ে। জি যারা ভাবেন যে ফেসবুকে প্রেম করে কিছু হয় না, দেখেন আপনাদের জন্য জ্বলন্ত প্রমাণ যে ফেসবুকে প্রেম করে অনেক কিছু হইতে পারে। জি জি সত্যি কথা বলি, একদম সত্যি কথা বলতে হবে। সে অনেক ভীতু। সে যখন দেখা করতে আইছিল তার হাঁটু কাঁপতেছিল। সে অনেক ভীতু। বাণিজ্য মেলায় এসে আমরা কিউট একটা কাপলের দেখা পেয়ে গেলাম, তো ভাবলাম তাদের সাথে একটু আড্ডা দেই। তাদের প্রেম কেমন ছিল, তাদের সংসার কেমন চলছে, তাদের পরিচয় কিভাবে, তাদের ভালোবাসা কিভাবে। বৌদির কাছ থেকে শুরু করি, লেডিস ফার্স্ট, তাই না? বৌদি, you. কেমন আছেন বলেন? হ্যালো, দাদার সাথে আপনার প্রথম পরিচয় বা প্রথম দেখা কিভাবে? আমাদের আলাপ হয়েছিল ফেসবুকে। ফেসবুকের প্রেম, হ্যাঁ সেখান থেকে বিয়ে। জি, মাশাআল্লাহ, কিউট। রিলেশন 5 বছরের মতো এগিয়ে বিয়ে। যারা ভাবেন যে ফেসবুকে প্রেম করে কিছু হয় না, দেখেন আপনাদের জন্য জ্বলন্ত প্রমাণ যে ফেসবুকে প্রেম করে অনেক কিছু হইতে পারে। জি জি প্রপোজালটা কে দিয়েছিল? দাদা। দাদা, তা আপনি বৌদিকে কিভাবে প্রপোজালটা দিয়েছিলেন? এটা অনেক লং কাহিনী, Short বাট করে বলে শর্ট ফেলেন, করে হ্যাঁ। বলতেছি। ফার্স্ট আমার সামনে একটা ফেসবুক আইডি আসলো, আচ্ছা তারপরে হাই হ্যালো যেমনটা হয়। আচ্ছা তো আমি তখন মেবি ক্লাস 10 শেষ করছি, মানে পড়াশোনা শেষ করছি। ওকে তার পরবর্তীতে একটা অচেনা আইডি হাই লিখলাম, আচ্ছা। বাট রিপ্লাইটা পেলাম প্রায় 7-8 দিন পরে হ্যালো। বৌদি, আচ্ছা আমি থামাই, এই যে আপনি তাকে 7-8 দিন ঝুলা রাখলেন কেন? আমার অ্যাভয়েড করতে ভালো লাগতো ছেলেদের তখন। অ্যাভয়েড করতে ভালো লাগতো? ওয়াহ, আচ্ছা তারপর কি হলো? কন্টিনিউয়াসলি হাই হাই প্রতিদিন, সকাল বিকাল, গুড মর্নিং গুড নাইট। আচ্ছা, মানে আপনি সেটা সিন করতেন কিন্তু কোনো রিপ্লাই দিতেন না। আচ্ছা, তারপরে 7-8 দিন পর সেই কাঙ্ক্ষিত রিপ্লাই আসলো। জি। কি রিপ্লাই এসেছিল? এইটা আমার ওইভাবে মনে পড়তেছে আচ্ছা, না, বাট মানে উনি হ্যালো লিখছিলেন, আমি লিখছিলাম কেমন আছেন, উনি বলছিলেন ভালো। আচ্ছা তারপরে কথা বলতে বলতে একটা মানে আবেগের ভালো জায়গা, লাগা। একটা ভালো লাগা সৃষ্টি হইলো। তারপরে ওনার সাথে উনি আমার রেগুলারলি আমার সব ছবি সবকিছু শুনতো, জানতো, দেখতো, বাট অ্যারাউন্ড 6 মান্থের মধ্যে তার কোনো ছবি আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা। সে আমাকে দেয়ই নাই। মানে ছবি ছাড়া, হ্যাঁ, ছবি ছাড়া। মানে ছবি ছাড়াই আপনি তার প্রেম হচ্ছে হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছেন? হ্যাঁ, হোয়াট এ লাভ। আমি ফার্স্টে তাকে ছবিতে না রিয়েলি দেখছিলাম। রিয়েলে? আচ্ছা, যখন রিয়েল সে আপনার সামনে আসলো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, তাকে দেখে আপনার ভিতরে কেমন লাগতেছিল? আহ, আমি যদি ফার্স্টে কি বলি, হ্যাঁ। আমি কথা বলতে বলতে একটা মানে মায়ায় পড়ে যায় যেটা বলে। তো তার তো মায়ায় আগে থেকে পড়ে আছি। হ্যাঁ। তো আমার মনের কনফিডেন্সটা এমনই ছিল, সে দেখতে যেমনই হোক ডাজেন্ট ম্যাটার, বাট আমি তাকে রিয়েল লাভ করি। তো ফার্স্টে আমি যখন দেখলাম, মানে আমি আমার কল্পনার থেকেও, মানে কল্পনায় মানুষ যতটা অনুভব করে যে এমন হবে অমন হবে, বাট তার থেকেও সুন্দর। মাশাআল্লাহ। বৌদি, দাদা যখন ফার্স্ট টাইম আপনার সামনে আসলো, তাকে দেখে আপনার প্রথম ফিলিংসটা আসলে কি ছিল? সত্যি কথা বলি, একদম সত্যি কথা বলতে হবে। সে অনেক ভীতু। সে যখন দেখা করতে আইছিল তার হাঁটু কাঁপতেছিল। সে অনেক ভীতু। আচ্ছা, তো তার এই ভয়টা আপনার কেমন লাগছিল? এনজয় করতেছিলেন? অবশ্যই। আচ্ছা, আপনি বৌদিকে প্রপোজটা করলেন কিভাবে, মানে এক্স্যাক্টলি কি বলেছিলেন? এক্স্যাক্টলি তাকে ফার্স্ট টাইম আগে থেকেই মানে Propose করে 80 রাখছিলাম। প্রপোজ করে রাখছিলাম, মানে 90% ডান, আর 10% ওখানে ছিল। তো ওখানে আমি তাকে প্রপোজ করি নাই। আচ্ছা, এটা তার জীবনের একটা মানে আফসোস যে আমি তাকে এখনো প্রপোজ করি নাই। এবার আপনি সবার দর্শকদের সামনে আপনি তাকে প্রপোজ করবেন। যান, করে ফেলেন, করে ফেলেন। সৃষ্টিকর্তা আতু পড়ে আপনার ভালোবাসার মানুষ, সে তো আপনার জীবনের সব। অবশ্যই, তো তাকে আপনি করবেন না প্রপোজ, কাকে করবেন? আপনি কি অন্য কাউকে প্রপোজ করবেন নাকি? অবশ্যই। অন্য কাউকে প্রপোজ করবেন? না না, অন্য কাউকে না। ভাই কোন অন্য নার্ভাস কাউকে না, তাকেই, তাকেই। তো আমরা একটু দেখতে চাই, একটু বৌদিকে আমাদের সামনে একটু প্রপোজ করে দেখান। আপনার যা মনে চায় একটু বলেন না বৌদিকে। প্লিজ। ঐশী, তুমি কি আমার লাইফে লাস্ট দিন পর্যন্ত সঙ্গ দিবে? মাশাআল্লাহ, জোস জোস। বিয়ের আগে প্রেম করেছিলেন কতদিন? 4 বছর। এখন সংসার জীবন কেমন যাচ্ছে? এই তো খুনসুটি, মারামারি, গন্ডগোল, ঝামেলা, ভালোবাসা সব মিলাই ভালো হয়েছে। আচ্ছা বৌদি, দাদাকে আপনার জীবনে পেয়ে আপনি আসলে কতটা হ্যাপি? হ্যাপি বলতে হ্যাপি মানে ভালোই আছি আমরা, যতটা একটা কাপল থাকতে চাই ততটা ভালো। বৌদিকে পেয়ে আপনি আসলে মানে কতটা হ্যাপি? ভাইয়া, আমি আমার মানে ভালো লাগা প্লাস হ্যাপিটা আমি এইভাবে বিশ্লেষণ করতে পারবো না, বাট
এইটা তাকে তো পেয়েছি, এটা থেকে তো আমি হ্যাপি, বাট সব থেকে বেশি ভাই আমি খুশি এটা যে আমি আমার প্লাস তার ফ্যামিলি আমাদের লাভ স্টোরিটা শোনার পরে তারাই আমাদেরকে আর কি বিয়েটা দিয়ে দিয়েছে। তো এটার থেকে আমি সাকসেস অন্য কিছু মনে করি না। আপনাদের তো অনেক শুভকামনা রইলো যেন আপনারা এইভাবে সুখে হাসি খুশি থেকে সারাটা জীবন পার করে দিতে পারেন। ধন্যবাদ। করবেন আমাদের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ।